মাত্র ৩ জন মুসল্লি একত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। ছোট এই মসজিদ দেখতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য লোক। পর্তুগিজ আমলে রহস্য ঘেরা এই ছোট মসজিদ দেখে বিস্মিত হচ্ছেন অনেকেই। এটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি স্থানীয়দের। বরিশাল সদর উপজেলার চরমোনা ইউনিয়নের চর হোগলা এলাকায় অবস্থিত রহস্য ঘেরা একটি ছোট গম্বুজের মসজিদ। মসজিদের গম্বুজের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল একটি বটগাছ সদৃশ, যার নাম লাহোর গাছ। মসজিদটি মূলত লাহোর গাছটি আটকে ধরে দাঁড়িয়ে আছে। গাছটি এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যাতে বাহির থেকে মসজিদটিকে কোনো অংশই বোঝার উপায় নাই। গায়েবী হিসেবেই ধারণা, বরিশালে অবস্থিত এই ছোট মসজিদের প্রবেশের জন্য আছে একটি ছোট দরজা। দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। এছাড়াও মসজিদটির দুপাশে রয়েছে ছোট দুটি জানালা। মসজিদে প্রবেশের পথে রয়েছে একটি দান বাক্স। ছোট এই মসজিদকে ঘিরে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। আমার জানা মতে আমি আর শুনি না যে এরকম ছোট মসজিদ আছে। আমি এই প্রথম দেখতে আসলাম, খুব ভালো লাগছে। এটা বরিশালের গর্ব। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ এইটি, আমি দূর থেকে শুনি না, আমি আসছি দেখতে। আসলে এটা ছোট মসজিদ দেখতে আইসি, আর আমি একটু মানতাল হলে যেন আমি সার্জিকাত নামাজ পড়ম এইখানে আইসি। আল্লাহ আমার গায়ে গোসল তুমি ভালো রেখে আমি 300 টাকা দিয়ে তারা গেলাম। এই মসজিদের ইতিহাস সম্পর্কে স্থানীয় কারোরই সঠিক কোনো ধারণা নেই। সকলেই মুখ কথায় শুনেছেন গায়েবীভাবেই এই মসজিদটি স্থাপিত হয়েছে। প্রাচীন মসজিদ হওয়ায় এই মসজিদ ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে কিছু ভ্রান্ত ধারণা। তারা কেউই মসজিদের উপরে থাকা গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করেন না। এমনকি গাছের একটি ঢাল বা পাতা ভুলক্রমেও ছেড়েন না। তাদের বিশ্বাস, কেউ যদি এই গাছের ঢাল বা পাতা ছিঁড়েন তবে তার কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। কেউ কেউ বলছেন এই মসজিদটি দেখভাল করছেন জিনপরীরা। পিছনের পুকুর থেকে উঠে আসতো সোনার নৌকা, তার মধ্যে থাকতো থালা বাসন। মসজিদের দান বাক্সের প্রাপ্ত টাকা দিয়ে করা হয় উন্নয়ন। এটা সৃষ্টি আমার বাবা দেখে না, আমার দাদা দেখে না, আমার তালই দাদার বাপ সে দেখছে কিনা সেটা আমার ঠিক জানা নেই। গাছের পাতা কেউ ছেড়লে বা গাছের ঠাল কেউ কাটলে, এই গাছের এই পাতা পড়লে কেউ কুড়াইলে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা শুনছি। জিনপরিরও কিছু আছে, এবং যারা মনে করেন অমাবস্যার দিন পানি রাখে সেগুলোও খেয়ে অনেকে উপকার পায়। আর পিছনে একটা পুকুর আছে, পুকুরে অনেক সময় মুরব্বীরা বসে সোনার নৌকা বইটা ঘোরাঘুরি করতো, থালা বাসন থাকতো, এগুলা আগে দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না। দূর দূরান্তের লোকেরা মানত উদ্দেশ্যে আর কি আইসে কিছু টাকা পয়সা দেয় এই মানত কবুল উদ্দেশ্যেই। তো ওই টাকার দিকে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য আর কি ব্যবহৃত হয়। দিন দিন বরিশালের এই মসজিদকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, খুঁজছে এর ইতিহাস ঐতিহ্য। কেউ বলছেন এটি একটি অলৌকিক মসজিদ। মসজিদটিকে নিয়ে কেউ কেউ ছড়াচ্ছে গুজব, যেটির কোনো সঠিক তথ্য নেই কারোর কাছেই। মুজাহিদ সাকিফ,